টুসি কাঁদতে থাকে আর এসব দৃশ্য আকাশ থেকে একটা পরী দেখতে থাকে। এ কি, ওই পাখিটা ওর বাচ্চাকে নিয়ে এইভাবে কাঁদছে কেন? কি হয়েছে এদের? যাই গিয়ে দেখি তো ওদের কি সমস্যা। ময়ূরী, তোমরা মা মেয়ে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? আমি অনেক গরিব, অন্যের বাসায় কাজ করে সংসার চালাই। আমার মেয়েটা মিষ্টি ফল খেতে যাচ্ছে, কিন্তু মিষ্টি ফল কেনার মতো টাকা আমার কাছে নেই। এখন আমি কি করব? কেঁদো না ময়ূরী, শান্ত হও। আমি পড়ি, আমি তোমাকে সাহায্য করব। সত্যি বলছো পরি, তুমি আমাকে সাহায্য করবে? ময়ূরীর কথা শেষ হতে না হতেই পরি জাদু করে এক থলে সোনার মোহর প্রকট করে। ময়ূরী, এই নাও সোনার মোহরের থলে। এই থলের মোহর কখনো শেষ হবে না। এই মোহরগুলোর সাহায্যে তুমি তোমার অভাব দূর করবে, সেই সাথে বনের আরো গরিব অসহায়দেরও সাহায্য করবে, কেমন? আচ্ছা ঠিক আছে পরি, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। তুমি অনেক ভালো, আমি তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। হয়েছে ময়ূরী, আর প্রশংসা করতে হবে না। এবার আমি চলি। ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? মা মোটুসি, তোকে আর কাঁদতে হবে না। এই দেখ, পরি কতগুলো মোহর দিয়েছে। চল চল, এখান থেকে কয়েকটা মোহর নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে খাবারের ফল কিনে নিয়ে আসি। হ্যাঁ মা, চলো। ময়ূরী আর মৌটুসি মোহরের থলে থেকে কয়েকটা মোহর নিয়ে বাজারে চলে আসে আর সেগুলো বিক্রি করে নিজেদের প্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়ি ফিরে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ময়ূরী বেশ ধনী আর অহংকারী হয়ে ওঠে। একদিন, মা মোটুসি, এভাবে কোথায় যাচ্ছিস? মা, আমি মাঠে খেলতে যাচ্ছি। মাঠে খেলতে যাচ্ছিস মানে? তুই জানিস না মাঠে সব গরিব পাখিদের বাচ্চারা খেলে? গরিব পাখিদের ছানাদের শরীরে অনেক জীবাণু থাকে, এদের সাথে খেললে তোর শরীরেও জীবাণু আসবে। আর গরিবদের সাথে গরিবরা খেলে, ধনীরা নয়। যা ঘরে যা বলছি। মা বকছে কেন? গরিবরা তো আমাদের মতো পাখি, চাই না একটু খেলতে। চুপ কর, আমি যা বলেছি তাই হবে। যা ঘরে যা। মৌটুসি আর কিছু না বলে মন খারাপ করে ঘরে চলে যায়। দেখলে বউ, জমির অবস্থা। এই জমিতে চাষ করতে চাইলে অনেক টাকার পানি সেচ দিতে হবে, আবার অনেক টাকার বীজও কিনতে হবে, কিন্তু অত টাকা তো আমাদের কাছে নেই। টোনা, ময়ূরী দিদি তো অনেক ধনী,